আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির যে ঢাকা ইউনিভার্সিটি 20 বছরের কোয়েশ্চেন সলভ কোর্সটা চলতেছে, আমরা সেটার কাজ ক্ষমতা শক্তির যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের কোর্স নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। মেইনলি এই চ্যাপ্টারের সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের জানতে হবে যে কাজ কি। তোমরা খুবই সিম্পলি জানো W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। খুব বেশি কোনো কিছু না। ডাব্লু সমান সমান বল গুণন বলের দিকে সরণ, বল গুণন বলের দিকে সরণ। এই রিলেটেড একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা তোমরা দেখতে পারতেছো যে কত নম্বরে, 14 নম্বরে। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়। এই যে একটা বস্তু, এর উপরে যেদিকে বল দিচ্ছ সরণটাও যদি সেদিকে হয় তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 0। আর 0 হইলে এফ এস কস 0 ডিগ্রি এফ ডট এফ ইন্টু এস, এই জায়গায় 1, তাহলে উত্তর আসে এফ এস। তাহলে মধ্যবর্তী কোণ কত হতে হবে? 0 ডিগ্রি। তার মানে 14 অ্যান্সারটা কত? 14 অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এরপরে আমরা তারপরে দেখি, একদম সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। এরপরে তোমাদের যেই থিওরিটা একটু জানতে হবে, থিওরিটা জানার পরে আমরা দেখতেছি যে তোমরা নর্মালি কি জানো, এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, এখানে একটা বস্তু আছে এম ভরের, এটাকে যদি তুমি নিয়ে এই উচ্চতায় তুলে নাও তাহলে এটাকে এই উচ্চতায় তুলতে কাজ করতে হয় এম জি এইচ। কারণ ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে কাজ করতে হয় এম জি পরিমাণের বল দিতে হয়, উচ্চতাটা হচ্ছে এইচ। এটাই তার মধ্যে ইপি হিসেবে জমা থাকে, ইপিটাও কত? এমজিএস। এটা তোমরা একদম সিম্পলি জানো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুলতে গেলে। এখন তুমি বলো তো, যে কোনো একটা বস্তুকে যদি এখান থেকে ডানে বামে নিয়ে আসো, আর আমি বলি এখান থেকে এখানে আনতে জি কর্তৃককৃত কাজ কত, তুমি বলবা কত? ভাইয়া ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। কারণ জি শুধুমাত্র উপরে নিচে কাজ করে। জি কোথায় কাজ করে? উপরে নিচে। জি কি ডানে বায়ে কাজ করে? ডানে বায়ে কাজ করে না। জি শুধুমাত্র উপরে নিচে, কারণ অভিকর্ষ ত্বরণ উপরে নিচে ক্রিয়া করে। তাহলে এই বস্তুটাকে যদি আমি এখান থেকে এদিকেও নিয়ে আসি, তারপরও কি তো কাজটা কত? এমজিএইচ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এখন এটাকে যদি আমি এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে এখানে আনি, মানে মনে করো এর থেকে বিতে নিয়ে সিতে আনি, এর থেকে বিতে আনতেও এমজিএইচ, এর থেকে বিতে নিয়ে সিতে আনতেও এমজিএইচ, একবার এর থেকে ডিরেক্ট সিতে আনতেও এমজিএইচ। কারণ মোট কথা কতটুকু হাইটে উঠছে এটা ম্যাটার করে, কেমন রাস্তা দিয়ে গেছে এটা ম্যাটার করে না। অভিকর্ষ ত্বরণের কাজের ক্ষেত্রে কোন রাস্তা দিয়ে গেছে রাস্তা ম্যাটার করে না, কতটুকু হাইটে গেছে এটা ম্যাটার করে। তাহলে এই নিয়ে তোমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা যদি একটু দেখি, আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দেখো দেখো তোমাদের কাছে পিডিএফ আছে। এই যে 5 নাম্বার, কোন একজন ব্যক্তি কি করতেছে, একটা ঘর্ষণহীন তলে এই রকম পথে একটা ব্লকের ওজন দেওয়া আছে 100 নিউটন, এটাকে এখান থেকে এখানে তুলে নিয়ে আসতেছে, বলতেছে 5 মিটার উচ্চতায় নিয়ে গেল, তলটা 30 ডিগ্রি ঢালু। তোমরা অনেকেই ভুল করবা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস সাইন থিটা বা কস থিটা লাগাবা। তাহলে এফ এর মান 100 নিউটন, এস এর মান 5, সাইন 30 মানে হাফ, 250 আসবে অ্যান্সার। অনেকের কাছে 250 জুল আসবে, কিন্তু এটা ভাইয়া ভুল, এটা সম্পূর্ণরূপে ভুল। এটার অ্যান্সারটা কিভাবে আসবে জানো? এটার অ্যান্সারটা খুবই সিম্পল। এটার অ্যান্সারটা কত উচ্চতায় গেছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এমজি মানে কি? ওজন। ওজন হচ্ছে 100, উচ্চতা হচ্ছে 5, তাহলে 500 নিউটন। খুবই সিম্পল গেল এটা। তার মানে আমরা 5 নাম্বারে উত্তর পাইলাম। 5 এর উত্তর হচ্ছে বি নাম্বার। 5 এর উত্তর বি। এরপরে খুব তাড়াতাড়ি এরপরে যদি আমরা দেখি কোনটাতে যাওয়া যায়, তোমরা 6 নাম্বারে দেখো, 6 না 7 নাম্বারে, 7 নাম্বারে আসো। 7 নাম্বারে দেখো যে একজন ব্যক্তি, 7 নাম্বারে এই পিডিএফটার মধ্যে চিত্রটা মিস গেছে, আমি চিত্রটা এঁকে দিচ্ছি, তোমরা কষ্ট করে খাতার মধ্যে এঁকে নাও। এটা হচ্ছে পি বিন্দু দেওয়া আছে,
এইটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, পি কিউ আর, পি কিউ আর। বলতেছে পি এর থেকে কিউ এর উচ্চতা হচ্ছে 30 মিটার, এইটা 50 মিটার, এইটা 40 মিটার। বলতেছে পি থেকে আর এ নিয়ে গেলে বিভব শক্তি কত, বা বিভব শক্তি বা স্থিতিশক্তির বৃদ্ধি কতটুকু হবে। বিভব শক্তি বা স্থিতিশক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh, কারণ আমরা জানি ইপি ইজ ইকুয়াল টু ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh। এমটা কত দেখো তো, এখান থেকে এমটা দেখো, এমটা দেওয়া আছে 4 নিউটন। মানে ওজনই দেওয়া আছে এটা 4 নিউটন। আর দেখো তো উচ্চতা কি 50 না 30? মোট কথা ভাইয়া উচ্চতা, উচ্চতা দেখতে হবে, ওই দিকে কতটুকু গেছে সেটা দেখে লাভ নেই। উচ্চতা, উচ্চতা 30, 120 জুল। অ্যান্সার 120 জুল। 120 জুল কোনটা আছে? এ নাম্বারে। 7 এর অ্যান্সার কত? 7 এর এ। এরপরে তাড়াতাড়ি ফাস্ট গেল ভাইয়া, এই টাইপটা আমাদের শেষ। এই টাইপের পরে আমরা আরেকটা টাইপ দেখব, তক্তাভেদ রিলেটেড। তক্তাভেদ, তক্তাভেদ। এই 6 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা একটু দেখো, 6 নাম্বার মনোযোগ দিয়ে দেখো। তোমরা এটা শর্টকাট জানো, আমি জানি যে এটা শর্টকাট কি, শর্টকাটটা পরে আনি, আগে আমরা লিখি, কারণ যদি রিটেনে আসে, রিটেনে তো লিখতে হবে। একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, বুলেটটির গতি 4 গুণ বৃদ্ধি করা হলে ওই একই মাপের তক্তা। তাহলে ধরে নাও বুলেটটির এই যে সূত্র এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টোয়াইস এ। যদি এটা গতিবিদ্যার অঙ্ক তারপরও প্রবলেম নাই, আমরা এভাবেও করতে পারবো এই চ্যাপ্টারে। ওটা ধরে নাও একটা তক্তার এক্স, তাহলে টোয়াইস এ, ভি স্কোয়ার তো 0 মাইনাস ইউ স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার টোয়াইস এক্স। এখন আবার এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 4u, 4 গুণ বৃদ্ধি করছি, ভাগ টোয়াইস এ, মাইনাস 16 ইউ স্কোয়ার, 2 ইন্টু এর জায়গায় মাইনাস ইউ স্কোয়ার ভাগ টোয়াইস এক্স, 2 2 কাটা, ইউ স্কোয়ার কাটা, তাহলে মাইনাস 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 কাটা, 16x। এস ইজ ইকুয়াল টু 16x, 16x মানে 4 স্কোয়ার এন। এই 4টা কি, তোমরা যে সূত্র, শর্টকাট সূত্র জানো, এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এক্স। এনটা কি, যত গুণ বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করা হয়, যত গুণ বেগ বৃদ্ধি করা হয়। তাহলে এই যে 4, 4 গুণ, তাহলে উত্তর হবে 16। 16টি তক্তা, 16টি তক্তা, ডি নাম্বার, 6-এর ডি নাম্বার। বুঝতে পারতেছো আশা করি। এইভাবে তোমরা রিটার্নে লিখবা, মিশে দিলাম। এরপরে আসো আসো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে। এরপরে আরো একটা সেম 10 নাম্বারও সেম, রাইফেলের গুলি কত সালে আসছে দেখো তো, 2009-10 সালে আসছে। একই অঙ্ক 2013-14 সালে আসছে। তক্তা ভেদ করতে পারে, যদি বুলেটের গুলি 3 গুণ করে, 3 গুণ করা হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এক্স। এস মানে কি তোমার হচ্ছে, এন স্কোয়ার মানে কি 3 স্কোয়ার এক্স, তাহলে 9টা এক্স পার করতে পারবে, মানে 9টা তক্তা ভেদ করতে পারবে। 9টা তক্তা ভেদ করার মানে কি, 10 নাম্বারের কত অ্যান্সার? 10-এর অ্যান্সার ডি। তক্তা ভেদের কাহিনী শেষ, তক্তা ভেদের কাহিনী শেষ। এরপরে আসো আমরা 11 নাম্বারে দেখি। 11 নাম্বার আসো। 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত? গতিশক্তি সূত্র কি জানো ভাইয়া? গতিশক্তি সূত্র ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম 100 কেজি, ভি জানি না, ভি আমরা কি না জানি না, ভি এর মান দেখো, ভরবেগ, ভরবেগ এম ভি ইজ ইকুয়াল টু 200। তাহলে ভি ইজ ইকুয়াল টু 200 ভাগ 100, খাচাক খাচাক করে কাটো, 2 2 স্কোয়ার, 2 2 স্কোয়ার কাটো, 2 আসে এখানে, 100 দুগানো 200 জুল। খুব ফাস্ট, খুব ফাস্ট ভাইয়া। 11 নাম্বারের অ্যান্সার হবে 200 জুল। 11 নাম্বারের সি, 11 সি গেল এটা। এরপরে আসো তাড়াতাড়ি, খুবই সিম্পল সিম্পল কোশ্চেন এগুলা। 11 নাম্বার গেল আমাদের, 6 নাম্বার গেল, 8 নাম্বারে আসো। 8 নাম্বারে দেখো কি লেখা আছে, একটি কণার ভরবেগ এত, গতিশক্তি দ্বিগুণ করা হলে নতুন ভরবেগ কত হবে? তোমরা কি জানো যে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ টোয়াইস এম। এটা হচ্ছে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের ভরের কোনো পরিবর্তনের কথা বলা হয়নি 8 নাম্বারে। দেখো কণার ভরবেগ চাইছে, গতিশক্তি দ্বিগুণ করা হয়েছে। আমি এর আগেও দিনে একটা কোশ্চেন করছিলাম গতিবিদ্যার মধ্যে, এরকম পরিবর্তন করা হলে কি করতে হয় দেখো তো, ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার।
EK2 भाग EK1 इज इक्वल टू P2 भाग P1 होल स्क्वायर, रूट ओवर EK2 भाग EK1 इज इक्वल टू P2 भाग P1, P2 भाग P1। এরপরের লাইনে P2 ইজ ইকুয়াল টু রুট ওভার E2 ভাগ E1 ইন্টু P1, দ্বিগুণ করা হয়েছে না, তাই 2/1 ইন্টু P1 √2P কত গুণ হবে? √2P গুণ হবে। খুবই ফাস্ট ভাইয়া, এই যে এইভাবে করতে হবে। যেখানে এই যে সম্পর্কের কথা বলে, এক গুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, তিন গুণ হয়ে গেছে, তখন এরকম কাজ করতে হবে। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 8-এর এ। 8-এর এ ভাইয়া, এখানে 9 নাম্বারটা ভুল করে তাপগতিবিদ্যা থেকে এসে পড়ছে, তোমরা এটাকে বাদ দিবা, এটাকে হিসাব করবা না। এই চ্যাপ্টার, এই পেজটা শেষ আমাদের। এরপরে তারপরে আসো খুব ফাস্ট। তোমরা আবারও জানো যে হচ্ছে একটা সূত্র জানো এরকম, যে থিওরিটা বুঝো, এটা বস্তুতে ছিল, ভূমিতে ছিল বস্তুটা, তুমি বস্তুটাকে নিয়ে গেছো এইচ উচ্চতায়, কত উচ্চতায়? এইচ উচ্চতায়। এখানে ইপি জমা হয়ে আছে mgh, ইকে ইজ ইকুয়াল টু 0। এই বস্তুটাকে যদি তুমি এক্স উচ্চতায় নিয়ে যাও, ভালো করে শুনবা, এক্স উচ্চতায় নিয়ে যাও, এখানে ইপি ইজ ইকুয়াল টু mgx, ইপি ইজ ইকুয়াল টু কত? mgx। এখানকার টোটাল এনার্জি সবখানের টোটাল এনার্জি সমান। কারণ কি ভাইয়া? শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে যে কোনো বিন্দুতে মোট শক্তি সমান। এখানকার টোটালটাও কত? ইটি ইজ ইকুয়াল টু mgh প্লাস 0, মানে mgh। এখানকার টোটাল শক্তিটাও mgh। তাইলে এখানকার ইকেটা কত? ইকে হবে ই টোটাল মাইনাস বিভব শক্তি, mgh মাইনাস mgx, mgh মাইনাস x, mg কত? h মাইনাস x, ইকে। তাইলে মনে রাখবা, ইকে হচ্ছে mgh মাইনাস x আর ইপি হচ্ছে mgx। এই সূত্র দুটো মনে রাখলা। এখন আমরা সলভ করব ম্যাথটা। দেখো একটু 18 নাম্বারে আসো। 18 নাম্বারে দেখো কি লেখা আছে, 10 মিটার উঁচু স্থান হতে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বলকে ফেলে দিয়ে যদি বলটি 15 মিটার পর্যন্ত উচ্চতায় উঠে তবে কি পরিমাণ শক্তি ক্ষয় করে। মানে কি? একটা বল ছিল 10 মিটার উচ্চতায়, বাউন্স খাওয়ার পরে আবার সেটা উঠলো 8 মিটার উচ্চতায়। প্রথমে ছিল 10 মিটার, তারপর 8 মিটার। এই যে 2 মিটারের শক্তি কি হয়ে গেছে ভাইয়া? লস হয়ে গেছে। 2 মিটারের শক্তি কি হয়ে গেছে? লস হয়ে গেছে। তার মানে শক্তি লস, শক্তি নষ্ট ইজ ইকুয়াল টু mg10 মাইনাস mg8 বাই mg10 মাইনাস 8। এম এর মানটা হালকা করে দেখো তো ভাই, 100 গ্রাম, 100 ভাগ 1000 গুণন জি এর মানটা হচ্ছে 9.8 ইন্টু 2, 0 0 0 0 কাটাকাটি গেল। উপরে দেখো 19.6, 9.8 কে 2 দ্বারা গুণ করে 19.6, 10, 1.96 জুলি। কত নাম্বার ভাইয়া? ডি নাম্বার। 18 কত? 18 হচ্ছে ডি নাম্বার। আমরা কি 17 করেছি? 17 না, আমরা এখনো 17 করিনি, করব আমরা আস্তে আস্তে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো 19 নাম্বারটা দেখো, 19 নাম্বারে আসো। কি লেখা আছে? প্রতি সেকেন্ডে 10 লিটার পানি উত্তোলনের জন্য অন্তত কত ক্ষমতার পাম্প প্রয়োজন? ক্ষমতার সূত্র ভাইয়া, এই ক্ষমতা সেই ক্ষমতা না যে ক্ষমতা তুমি দেখাও মানুষকে। এই ক্ষমতা হচ্ছে P ইজ ইকুয়াল টু mgh ভাগ T। P ইজ ইকুয়াল টু কত? mgh ভাগ T। তাহলে ক্ষমতা P ইজ ইকুয়াল টু m কত? 10 লিটার। 10 লিটারকে ওই 1000 গুণ করতে হবে 1 দিয়ে, সেটা আমাদের করার দরকার নাই। জি এর মান 9.8, এইচ এর মান 10, টাইম দেওয়া আছে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে। তাহলে 10 10 100, 100 ইন্টু 9.8, 980। প্রথমেই দেওয়া আছে দেখো জুল কিন্তু হবে না ভাইয়া, ঠাস করে ভুল করে দিবা, এই নাম্বারটা করা যাবে না। 900 ওয়াট, খুব সাবধানে দেখতে হবে। 900 ওয়াট মানে অ্যান্সার কত? 19 এর সি। আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি।
এরপরে আমরা দেখবো, এরপরে আমরা আবারও 2 নাম্বার প্রশ্নটিতে আসো। 2 নাম্বার প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখো তো। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। 30 মিটার থেকে পড়তেছে, দেখো তুমি সূত্র জানো, ইপি ইজ ইকুয়াল টু এমজি এক্স, এক্স উচ্চতায়, আর ইকে ইজ ইকুয়াল টু এমজি এইচ মাইনাস এক্স। তুমি প্রথমে লিখবা ইপি ইজ ইকুয়াল টু ইকে, তারপরে তুমি দেখবা কার শেষে র আছে, কার শেষে কি আছে, র আছে। দেখো র আছে কার শেষে, কোথায় র আছে তুমি একটু দেখো কোথায়, বিভব শক্তির দ্বিগুণ, বিভব শক্তির দ্বিগুণ, বিভব শক্তির দ্বিগুণ। তাহলে দ্বিগুণ অফ এমজি এক্স ইকে এমজি এইচ মাইনাস এক্স, এমজি এমজি হালকা করে কেটে দাও, টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, এক্সটাকে এই পাশে আনো, থ্রাইস এক্স, এক্স বাই 30/3 ইজ ইকুয়াল টু 10 মিটার। 10 মিটারটা কোথায় আছে, এ নাম্বারে আছে, 2 এর এ নাম্বার, আমাদের 2 এর এ নাম্বার এসে পড়ছে। 3 নাম্বারে আসো। 3 নাম্বারে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আসলে একটু করা কঠিন, কারণ এটা ক্যালকুলেটরতে করা সম্ভব না, ক্যালকুলেটরতে এটা করা সম্ভব না। তোমরা এটা সম্পূর্ণ অঙ্কটাকে তোমাদের তুলে দেওয়া হয়েছে, এই ম্যাথটা মনে রাখবা, ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। এই ম্যাথটার অঙ্কটা তোমরা এরকম জানো যে একটা পূর্ণ কূপ শূন্য করতে কি পরিমাণ কাজ করা হয়। কূপের মধ্যে পানি ছিল, তোমরা জানো পি ইজ ইকুয়াল টু mgh ভাগ টি। তাহলে এম এর মান দেওয়া নাই, এম এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ রো, পাই আর স্কোয়ার এইচ কে মানে কি ভি রো জি, এইচ এর মান গড় সরণ, এইচ বাহা +2 0, এগুলো জানো তোমরা। এবং হচ্ছে কত সেকেন্ড, 24 মিনিটে, 24 মিনিট, টাইমের মান 24 গুণন 60। এই মানগুলো বসাইলে এটার উত্তর আসবে। আবার এটাকে হর্স পাওয়ারে চাইছে, 746 দ্বারা ভাগ করতে হবে, 1.67 হর্স পাওয়ার আসবে। এইটা ভাইয়া কোনোভাবেই ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, ভুলভাল হবে, অনেক কঠিন। গেল এটা, এটা আমাদের গেল 3 এর এ নাম্বার, 3 এর এ নাম্বার। এরপরে দেখি আমরা, এরপরে দেখি আর কি আছে দেখো তো। 4 নাম্বার দেখো, 1 গ্রাম ভরের একটি বস্তুকে বৃত্তাকারে ঘোরাতে হচ্ছে কত প্রয়োজনীয় কাজের মান। দেখো খুবই ইন্টারেস্টিং একটা কথা, যে বৃত্তাকারে ঘোরানো হচ্ছে, বৃত্তাকারে ঘোরানো হচ্ছে, বৃত্তাকারে ঘোরানো হইলে কি হয় জানো, বৃত্তাকারে ঘোরানো হইলে এইদিকে এফ থাকে, এইদিকে আর থাকে, এফ আর আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর তোমরা জানো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ আর কস থিটা বা এফ এস কস থিটা, এফ আর কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। বৃত্তাকারে কোনো একটা বস্তুকে ঘোরানো হলে কৃত কাজের মান কত হয়, 0 হয়। বৃত্তাকারে কোনো একটা বস্তুকে ঘোরানো হলে কৃত কাজের মান কত হয়, 0 হয়। খুবই ভালো করে বুঝবা আশা করি, কঠিন কোনো কিছু না, আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। এটাও গেল শেষ। তারপরে আমরা আরেকটা দেখি, আমরা এরপরে দেখবো আসো আসো দেখো 12 নাম্বার আমাদের স্প্রিং এর কাহিনী লেখা আছে। তোমরা জানো স্প্রিং এর জন্য এফ ইজ ইকুয়াল টু কে এক্স, প্রত্যয়নী বল এফ ইজ ইকুয়াল টু কে এক্স, মাইনাস হয়, মাইনাস আমরা দিব না, আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, বা কৃত কাজ এক্স পরিমাণ সংকুচিত বা প্রসারিত করতে কৃত কাজ। আর ইহাই আবার কি বিভব শক্তি, ইহাই আবার কি বিভব শক্তি। একটু দেখো তোমরা 12 নাম্বারটা কি বলতেছে, 300 নিউটন কতটুকু সংকুচিত করলে এত কাজ হয়, কতটুকু সংকুচিত করলে এত কাজ হয়। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, কত নাম্বার 12 নাম্বার, 1.5 হাফ 300 এক্স স্কোয়ার। একটু মনোযোগ দিয়ে দেখো, 1.5 মানে কিন্তু 3/2, আর এদিকে দেখো 3/2 ইন্টু 100 এক্স স্কোয়ার, 3/2 কাটাকাটি, 1/100 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু 1/100 রুট ওভার, তাহলে আসে 1/10 ইজ ইকুয়াল টু 0.1 মিটার।
0.1 মিটার মানে কি ভাইয়া 12 এ 12 কত এ 12 এ। তারপরে আসো 13তে আসো 13তে আসো 13 নাম্বারটা একটু দেখো কি লেখা আছে। স্প্রিং এর মধ্যে ভর ঝুলানো হয়েছে। স্প্রিং এর মধ্যে কি ঝুলানো হয়েছে? ভর ঝুলানো হয়েছে। 5 কেজি ভর ঝুলানো হইলে স্প্রিং ধ্রুবকের মান। তাহলে এফ ইজ ইকুয়াল টু 13 নাম্বার এফ ইজ ইকুয়াল টু কে। ভর ঝুলানো হয়েছে মানে এম জি ইজ ইকুয়াল টু কে। আমাদের কাছে চাইছে কে এর মান কত। কে ইজ ইকুয়াল টু এম জি ভাগ এক্স। এম জি কত? 5 ইন্টু 9.8 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে 2 ভাগ 100। এরপরে লিখবা 5 ইন্টু 9.8। 100টা মূল লোকের উপরে গেলে 100 উপরে নিচে 2। একটু হালকা করার চেষ্টা করো কি করা যায়। তুমি চিন্তা করো যে এটাকে যদি 9.8 দিয়ে কাটো তাহলে আসে 4.9। 4.9 কিছুটা 5 এর কাছাকাছি। 5 এর কাছাকাছি হইলে তুমি ধরে নাও 4.9টা 5। তাহলে 5 5 25। 25 গুণন 100 2500। অবশ্যই 25 না, 25-এর থেকে কম। 2500 থেকে কম, তাহলে 2500 থেকে কম অপশনে দেখো 2450। অ্যান্সার আছে 2450। উত্তর হবে কত? 2450 নিউটন পার মিটার। মানে অ্যান্সারটা হচ্ছে 13D। আসো আসো তাড়াতাড়ি 15 নম্বরে আসো। 15 নম্বরে কি লেখা আছে? 1000। 15 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রিটেনের জন্য। 15 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করি আমরা। তোমরা দেখো 15 নম্বরে কি লেখা আছে। একটা গাড়ি সমবেগেও যাচ্ছে, একটা গাড়ি সমবেগেও যাচ্ছে, তার আবার তার বিপরীত দিকে একটা বলও কাজ করতেছে। সমবেগেও যাচ্ছে আবার বিপরীত দিকে বলও কাজ করতেছে। এইরকম ক্ষেত্রে মনে রাখবা পি ইজ ইকুয়াল টু, ছোট্টবেলা থেকে শিখছে, ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে এফ এস ভাগ টি। তাহলে এখানে কি লেখা যায়? এফ ইন্টু এস ভাগ টি। তোমরা কি জানো এস ভাগ টি মানে ভি? তার মানে পি ইজ ইকুয়াল টু এফ ভি লেখা যায়। আর এই প্রশ্নটাতে দেখো কি লেখা আছে, 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 400 নিউটন বল কাজ করতেছে, বলের মান 410, তাহলে 4000 ওয়াট। অ্যান্সারটা হবে 4000 ওয়াট। যেখানে দেখবা সমবেগ আছে আবার বল আছে, তাহলে দুটাকে গুণ করে দিবা, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। সমবেগ আর বল গুণ করে দিবা, কত আসলো? 4000 ওয়াট বা 4 কিলো ওয়াট। 4 কিলো ওয়াট মানে কত? 15 এ। 15 এ। এরপরে আমরা 16 নম্বরে দেখো 16 নম্বরে কি আসছে। 16 নাম্বার, পাম্পের সাহায্যে একটি ওভারহেড পানির ট্যাঙ্কে 100 সেকেন্ড সময়ে 1000 কেজি পানি উত্তোলন করা যায়। ট্যাঙ্কে পানির গড় উচ্চতা এত হলে পাম্পের ক্ষমতা। ভাইয়া কিচ্ছুই না, পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ভাগ টি। হালকা করে দেখো 1000 কেজি 9.8 20 মিটার উচ্চতায় তুললা, কত সময় লাগলো? তোমার হচ্ছে 100 সেকেন্ড সময় লাগলো। আস্তে করে এই যে জিরো কাটবা, এই যে জিরো কাটবা। 9.8 কে 2 দ্বারা গুণ করলে হয়, দেখো 100 গুণন 9.8 কে 19.6, তাহলে 1960 ওয়াট। বা এটাকে লেখা যায় 1.96 কিলোওয়াট। অ্যান্সারটা কোথায় আছে? অ্যান্সারটা 16 সিতে আছে। 16 সি হবে অ্যান্সার। 17তে আসো, একটি গাড়ি গতিশীল। আমাদের কি, একটি গাড়ি যদি গতিশীল হয় হোক 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, কত গতিতে চললে গতিশক্তি দ্বিগুণ হবে? আবারও গতিশক্তির কাহিনী। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে দেখো ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ইকে 2 ভাগ ইকে 1 ইজ ইকুয়াল টু ভি2 ভাগ ভি1 হোল স্কোয়ার। ভি2 ইজ ইকুয়াল টু রুট অফ আর ই2 ই1 ইন্টু ভি1। তাহলে দ্বিগুণ হয়ে গেছে। ভি1 ছিল 36 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে আনতে 3.6 দ্বারা ভাগ করতে হবে। তুলে দাও, উপরে 10 দ্বারা গুণ করো, 36 36 কেটে দাও, √2 ইন্টু 10 1.414 ইন্টু 10 14.14 মিটার পার সেকেন্ড। মানে উত্তর হবে 14। 14টা কোথায় আছে? ডি নাম্বারে আছে। 14টা কোথায় আছে? ডি নাম্বারে। 17 হবে ডি। বাকি থাকলো কি 1 4 9। আসো দেখি আমরা কি হইল ঝামেলা। 4 নাম্বারে 1 গ্রাম ভরের বস্তুকে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আচ্ছা এটা তো সলভ করাইলাম তো। 4 এর হচ্ছে 0 জুল আসছিল। 0 জুল মানে 4 এর এ, 4 এর এ। তারপরে 9 নাম্বারে কি বলছি? 9 নাম্বারে কি সমস্যা? 9 নাম্বারে, 9 নাম্বারটা তো, এটা তো আমাদের এই চ্যাপ্টারের না, 9 নাম্বার বাতিল।
এক নাম্বারে আসো, আমরা এক নাম্বারটা একটু দেখি। এক নাম্বারটা একটু ঠান্ডা মাথায় 2টা মিনিট সময় নিয়ে দেখবো। এক নাম্বারটা একটু ঠান্ডা মাথায় 2টা মিনিট সময় নিয়ে দেখবো। কি দেখবো দেখি 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 কি করা যায়। 5 নিউটন আণবিক বল। দেখো একটা দেয়াল, ভালো করে শুনবে, একটা দেয়াল, একটা বস্তু, একটা বস্তু, একটা বস্তু। নরমালি বস্তুটা চাইতেছে এমজি বলে নিচে পড়ে যাবে। নরমালি এই বস্তুটা চাইতেছে এমজি বলে নিচে পড়ে যাবে। প্রবলেম হইলো বস্তুটা দেয়ালের সাথে লেগে আছে, ফলে ওইদিকে একটা ঘর্ষণ বল আছে। প্রবলেমটা কি? একটা ঘর্ষণ বল আছে। একটা কি আছে? একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল কত? মিউ আর। ঘর্ষণ বল কত? মিউ আর। ঘর্ষণ বলটা কই থেকে আসে? তুমি যে বলটা দাও এর উপর দিচ্ছ কত? 5 নিউটন। তার ফলে এটা দিচ্ছে ব্যাক কত? আর। আর কত? আর হচ্ছে 5 নিউটন। আর কত? 5 নিউটন। 5 নিউটনের সাথে গতীয় ঘর্ষণ, গতীয় ঘর্ষণ লাগবে। দুটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, লাগবে কোনটা? গতীয় ঘর্ষণ লাগবে। গতীয় ঘর্ষণ দেখো 0.8 গুণন 5। 0.8 মানে 8 ভাগ 10 গুণন 5। 2 দিয়ে কাটো, আসলো দেখো 4 নিউটন। কত নিউটন আসলো? 4 নিউটন। এখন এটা তো নিচে যাচ্ছে এমজি বলে নামতে। এখন এই সিস্টেমটা ত্বরণ কত হবে? এটা ত্বরণ হচ্ছে সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। এ ইজ ইকুয়াল টু সামেশন এফ ভাগ এম। সামেশন এফ কি? এম জি মাইনাস 4 নিউটন ভাগ এম। এম জি কত একটু দেখো তো। এম এর মান কি? 0.5 দেওয়া আছে। জি এর মান 9.8 মাইনাস 4 ভাগ এম এর মান আবার 0.5। এই হিসাবটা যদি একটু করি, এই পাশে 0.5 9 মানে 9.8 কে অর্ধেক করলে হয় 4.9 মাইনাস 4 ভাগ 0.5। দেখো আসে কত? উপরে 0.9 ভাগ 0.5। 0.9 ভাগ 0.5 এর মানে কি? 0.9 ভাগ হাফ বা 0.9 গুণন 2 বা 1.8 নিউটন। 1.8 নিউটন। অ্যান্সারটা কত? 1.8 নিউটন বা 1-এর এ। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো যদি অঙ্কে বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা। এর পরবর্তী ক্লাসে এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। তোমরা উত্তরগুলো দেখে নাও, চেক করে নাও। কারো কোনোটা যদি মিস হয়ে থাকে সেটা সে তুলে নাও। নিচেটা দেখা যাচ্ছে না? 19-এর সি। 19-এর কত? 19-এর সি। 19-এর সি 18D। 19-এর সি 18D। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমাদের ক্লাসটা অনেক কাজে লাগছে। এরপরে আবার আমরা অন্যান্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করা শুরু করব। এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।